তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমার জ্ঞান 99 ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম জানাই। তো আজকে একটি নতুন টপিক নিয়ে আসছি বার্থ সার্টিফিকেটের জন্য। তো বার্থ সার্টিফিকেট আপনারা কিন্তু এখন বাড়িতে বসে অনলাইনে আবেদন করতে পারবেন নতুন পদ্ধতিতে। তো 2024 সালে আগস্ট মাসে কিন্তু নতুন একটি সুযোগ চালু করে দিয়েছে যে এখন অনলাইনে আবেদন করতে পারবেন বার্থ সার্টিফিকেট। তো বার্থ সার্টিফিকেট আপনারা অনলাইনে কিভাবে আবেদন করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে উইদাউট পঞ্চায়েত ভিজিট করে কিন্তু আপনারা বাড়িতে বসে এখন মোবাইল বা ল্যাপটপের মাধ্যমে কিন্তু বার্থ সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করতে পারবেন। 1 থেকে 100 বছরের মধ্যে বয়স্ক হলেও কিভাবে জন্ম সার্টিফিকেট আবেদন করবেন সম্পূর্ণ বিস্তারিত দেখাবো আজকের এই ভিডিওতে। A to Z প্রসেস, কিভাবে আপনারা অনলাইনে বাড়িতে বসে বার্থ সার্টিফিকেট আবেদন করবেন, তো কি কি ডকুমেন্টস লাগবে এবং কি কি ক্রাইটেরিয়া আছে সেজন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভিডিওটি স্কিপ করবেন না। আপনাদের এখন কিন্তু বাড়িতে বসে কিন্তু আপনারা বার্থ সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করতে পারবেন মোবাইল বা ল্যাপটপ দিয়ে। সেই জন্য আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন নোটিফিকেশনটি অল করে রেখে দেবেন। আমি নিত্য নতুন এরকম ভিডিও নিয়ে আসি। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো বার্থ সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করার জন্য সবার প্রথমে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি এই পেজে চলে আসবেন। তো 3 ডট অপশানে ক্লিক করবেন এই পেজে আসার পরে। তারপর এখানে দেখতে পাচ্ছেন সিটিজেন সার্ভিস, এই সিটিজেন সার্ভিস অপশানে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন বার্থ, এই বার্থ অপশানে ক্লিক করবেন। এই বার্থ অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান চলে আসছে, এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো নিচে দেখতে পাচ্ছেন ডিলেট বার্থ রেজিস্ট্রেশন, এই অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে, এই ডিলেট বার্থ অপশানে। তারপর এখানে এন্টার মোবাইল নাম্বার, তো আপনারা আপনাদের মোবাইল নাম্বার এখানে এন্টার করে নেবেন। করে নেওয়ার পরে ওটিপি আপনাদের মোবাইলে চলে যাবে, সেই ওটিপিটি নিচে সাবমিট করে দেবেন। করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু যে দেখতে পাচ্ছেন শিশুর তথ্য, অতএব যার আপনারা বার্থ সার্টিফিকেট করবেন তার ডেট অফ বার্থ এখানে এন্টার করে দেবেন। পাশে দেখতে পাচ্ছেন জেন্ডার, তো সেই জেন্ডারটি যে সে ছেলে না মেয়ে, তো সেটি এখানে এন্টার করে দেবেন। এন্টার করার পরে তার নাম এখানে ফার্স্ট নাম, মিডল নেম, লাস্ট নেম এগুলো এন্টার করে নেবেন। তার মাল্টিপল, তো এখানে সিঙ্গেল না টুইন্স সেটি এখানে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর এখানে আছেন প্লেস অফ বার্থ, জন্মের স্থান, সে কোথায় জন্মগ্রহণ হয়েছে সেটি এখানে সিলেক্ট করে নেবেন, বাড়িতে না হসপিটালে, তো এখানে সেটি সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর স্টেট সিলেক্ট করে নেবেন, ডিস্ট্রিক্ট, তারপর গ্রাম বা শহর থেকে যদি আপনারা হয়ে থাকেন সেটি এখানে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন পাশে ব্লক, মিউনিসিপ্যালিটি, তো ব্লক মিউনিসিপ্যালিটি এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে পঞ্চায়েত, ভিলেজ, পিনকোড, তারপরে অ্যাড্রেস এখানে এন্টার করে নেবেন। তো এখানে এন্টার করে নেওয়ার পরে হসপিটাল, আপনারা যদি হসপিটালে হয়ে থাকেন সেই হসপিটালের নাম এখানে এন্টার করে নেবেন। তারপরে দেখতে পাচ্ছেন ফাদার্স ইনফরমেশন, তার পিতার মানে বাবার ডিটেলস আপনারা এন্টার করবেন, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ইমেল আইডি, মোবাইল নাম্বার, টাইপ অফ আইডি, যে বাবার কিছু ডকুমেন্টস এখানে দিতে হবে, সেক্ষেত্রে আপনারা আধার কার্ড সেখানে সিলেক্ট করে নেবেন। তো এখানে আধার কার্ড সিলেক্ট করার পরে আধার কার্ডের নাম্বার এখানে এন্টার করে দেবেন। তারপরে আপলোড আইডি প্রুফ, তো আধার কার্ডের ফটোকপি কিন্তু এখানে আপলোড করতে হবে 2800 কেবির মধ্যে। তারপর এখানে দেখতে পাচ্ছেন মিত্রা মা আইডি যদি থাকে তো মিত্রা মায়ের মাতৃমায়ের আইডি এখানে আপনারা এন্টার করে দিবেন। করে দেওয়ার পর স্ক্রল ডাউন করে আপনারা নিচে চলে আসবেন। স্ক্রল ডাউন করে নিচে আসার পরে আপনাদের যে প্রেজেন্ট অ্যাড্রেস অফ মাদার্স, তো মায়ের এখানে যে ডিটেলসগুলো, সে মায়ের ডিটেলসগুলো কিন্তু এখানে এন্টার করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন শিশুর জন্মের সময় মাতার ঠিকানা, তো এখানে অবশ্যই মায়ের ঠিকানা এখানে এন্টার করে নেবেন। এন্টার করে নেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন
পার্মানেন্ট অ্যাড্রেস, তো আগের অ্যাড্রেসগুলো যদি আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস হয়ে থাকে সেক্ষেত্রে এখানে টিক চিহ্ন অবশ্যই করে দিবেন, তাহলে অটোমেটিক কিন্তু আপনাদের এগুলো এই অপশনগুলো এই ঘরটা আপনাদের মেকআপ হয়ে যাবে, ফিল আপ হয়ে যাবে, আপনাদের ফিল আপ করতে হবে না। আদারওয়াইজ যদি আদার্স কোনো ডকুমেন্ট অ্যাড্রেস থাকে সেগুলো আপনারা এখানে ফিল আপ করে নেবেন ম্যানুয়ালি। তারপর দেখতে পাচ্ছেন ইনফরমেশন অ্যাপ্লিকেশন অনলি ফর বার্থ অ্যাট হোম, তো সংবাদদাতার তথ্য, তো কিভাবে বাচ্চাটি হয়েছে, কে সংবাদ দিচ্ছে, তো সেটি এখানে মানে ফিল আপ করতে হবে। তো অবশ্যই এখানে আশাকর্মীর ডিটেলস আপনারা এন্টার করে নেবেন, তো আশাকর্মীর নাম এখানে, তো তারপর এখানে ডেসিগনেশনস, তারপরে এমপ্লয় আইডি, বাড়ি কোথায়, হাউস নাম্বার, স্টেট, লোকেশন, লোকালিটি এরিয়া, তো অবশ্যই এখানে আশাকর্মীর যে ডিটেলসগুলো তো এখানে এন্টার করে নেবেন। তো আপনার আশাকর্মী যদি আপনাদের পার্শ্ববর্তী এলাকারই হয়ে থাকে সেক্ষেত্রে এখানে টিক করে দেবেন, অটোমেটিক আপনাদের এটি কিন্তু ফিল আপ হয়ে যাবে। তারপরে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। নিচে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে পিতা ও মাতার তথ্য, তো মাতা পিতার তথ্য এখানে এন্টার করবেন, অবশ্যই কি ধর্ম সেটি সবার প্রথমে এখানে এন্টার করে নেবেন। তারপরে ফাদার্স, আপনার পিতা কতদূর পড়াশোনা করেছে সেটি এখানে এন্টার করবেন। করার পরে ফাদার্স অকুপেশন, আপনার বাবা কি করে সেটি এখানে এন্টার করে নেবেন। তারপরে মাদার্সের ডিটেলস এখানে আপনারা কিন্তু ফিল আপ করে নেবেন, আপনার মা কি করে, তো সেটি এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন অন্যান্য তথ্য নিচের অপশনে, তো এখানে দেখে নিতে পারেন আপনারা প্রথম বিবাহের সময় মাতার বয়স কত, তো আপনার মায়ের বয়স কত ছিল প্রথম বিবাহের সময় সেটি কিন্তু এখানে অবশ্যই সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পরে নিচে ডান দিকের অপশানে দেখতে পাচ্ছেন টাইপ অফ অথেন্টিকেশন অ্যাট ডেলিভারি, তো কিভাবে ডেলিভারি হয়েছে সেটি এখানে সিলেক্ট করে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন বাচ্চার জন্মের সময় মাতার বয়স সম্পূর্ণ, তো সেটি এখানে সিলেক্ট করে নিয়েছে। তো বাচ্চাটি এখানে কিভাবে ডেলিভারি হয়েছে, নর্মালে না বাচ্চাটি নর্মালে হচ্ছে না সিজারে হচ্ছে সেটি এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে তো আপনারা এগুলা ফিল আপ করে নেবেন। ফিল আপ করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিচের অপশনে যে আপলোড ফর্ম নাম্বার 1, তো আপলোড ফর্ম নাম্বার 1 আপনারা কোথা থেকে পাবেন এর কিন্তু ভিডিও আমি অবশ্যই বানিয়ে দিয়েছি, তো আই বাটনে আপনারা ক্লিক করে সেই ভিডিও দেখে নিতে পারেন। ফর্ম নাম্বার 1 আপলোড পেমেন্ট অফ, তো পেমেন্টের রিসিপ্ট এখানে আপলোড করতে বলছে, তার আপলোড পারমিশন, তো এই তিনটে অপশন কিন্তু আপনারা কোথা থেকে পাবেন তার ভিডিও আমি কিন্তু বানিয়ে দিয়েছি, তো আই বাটনে ক্লিক করে আপনারা অবশ্যই দেখে নেবেন সেই ভিডিওগুলো। তো ফর্ম নাম্বার 1 আপনারা কীভাবে কি বা কোথা থেকে পাবেন, আর পেমেন্ট অপশান মানে পেমেন্ট রিসিপ্ট আপনারা কোথা থেকে পাবেন, আর আপলোড পারমিশন এই অপশানগুলো কোথা থেকে পাবেন। তো ফর্ম নাম্বার 1 ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন ফর্ম নাম্বার 1 এই ডাউনলোড অপশানে ক্লিক করলে কিন্তু আপনার ফর্ম নাম্বার 1 ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড এগেনে ক্লিক করবেন, ক্লিক করার পরে ওপেন করবেন, ওপেন করার পরে আপনারা কালার প্রিন্ট করে নেবেন, অবশ্যই এটি প্রিন্ট করানোর পরে এই ফর্মটি ফিল আপ করতে হবে আপনাদের। তো জন্মের তারিখ মানে লিঙ্গ এখানে সিলেক্ট করতে হবে, মাতা পিতার নাম এখানে, এই সমস্ত ডিটেলস ফর্মগুলো ফিল আপ করে তারপর আশাকর্মীর ডিটেলস এখানে ফিল আপ করে নেওয়ার পর এই দুটো অপশানে দেখতে পাচ্ছেন যে আশাকর্মীর সিগনেচার কিন্তু এখানে আপনাদের অবশ্যই করতে হবে, আশাকর্মীর সিগনেচার অবশ্যই সিগনেচার করাবেন এখানে, আর মাতা পিতা এখানে সিগনেচার করাবেন। তো ফর্ম নাম্বার 180-তে এই ফর্মটি ফিল আপ করে নেওয়ার পরে আপনারা অবশ্যই স্ক্যান করে নেবেন। স্ক্যান করে নেওয়ার পর কালার স্ক্যান করে নেওয়ার পরে আপনাদের কিন্তু এই ফর্মটি আপনাদের ফর্ম নাম্বার 1 এটি হয়, তো সেটি আপনাদের কিন্তু আপলোড করতে হবে। তো পেমেন্ট রিসিপ্ট আপনারা কীভাবে করবেন সেক্ষেত্রে আপনারা এই চলে আসবেন জিআরপিএফ পেমেন্ট অপশানে। এই অপশানে আসার পরে এখানে এরকম ইন্টারফেসে চলে আসবেন। এখানে আসার পরে রেজিস্টার নাও, আপনাদের এখানে রেজিস্টার করতে হবে। তো এখানে 10 টাকা পেমেন্টের একটি রিসিপ্ট আপনাদেরকে নিতে হবে।
সেই রিসিপ্টটি কিন্তু এখানে আপলোড আপনাদের করতে হবে। আপলোড করার পরে সেই সমস্ত ডিটেল আপনারা ফর্মগুলো এখানে আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন। তো ফাইনালি কিন্তু আপনাদের সাবমিট কিন্তু হয়ে যাবে। তো 10 থেকে 15 দিন সময় লাগে, কিন্তু অবশ্যই সেই বার্থ সার্টিফিকেটটি সাকসেসফুল আপনাদের কিন্তু হয়ে যাবে। তো এবার অ্যাপ্লিকেশন করার পরে আপনারা কিভাবে ট্র্যাক করবেন, তো সেই জন্য সিটিজেন সার্ভিসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন বার্থ অপশনে ক্লিক করবেন। ট্র্যাক অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করে আপনারা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ট্র্যাক করতে পারবেন এবং এখান থেকে আমরা কিন্তু খুব সহজেই বার্থ সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবেন। তো এই ছিল আজকের আপডেট। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন নোটিফিকেশনটি অল করে রেখে দেবেন, কারণ আমি এরকম রিলেটেড নিত্য নতুন ভিডিও নিয়ে আসি। তো এভাবে কিন্তু খুব সহজেই আপনারা বাড়িতে বসে কিন্তু বার্থ সার্টিফিকেট আবেদন করতে পারবেন। তো চ্যানেলটিকে অবশ্যই শেয়ার করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিও, ধন্যবাদ।